মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, বিশ্ববিদ্যালয়ে আমি থাকাকালীন দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে, ও জুতা দিয়ে পিটাচ্ছে। স্যার বলছে, বাপ তুই আমারে ছেড়ে দে, জীবনে আর ক্লাসে আসবো না। বলছে, না, শালা করে মেরেই ফেলছে। এটা আমার চোখে দেখা বিশ্ববিদ্যালয়ে থাকার সময়। ওরা সকালবেলা লাল পানি খায়, আর রাতে ঘুমানোর সময় লাঠির মাথায় আগুন লাগিয়ে কি যেন টানে, কি বলে যাই বলে। আমি এইটা দেখেছি, এই সব দিয়ে শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিয়ে হাত দিয়ে ধৌত করে দিচ্ছে। ছাত্র তো এটার ভেতরে কোরআন থাকার কারণে মানুষ হচ্ছে, আর ওটা জানোয়ার অলরেডি হয়ে গেছে। এজন্য পড়া লাগবে কার নামে বলেন তো? রবের নামে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই পড়ার একটা মাধ্যম এইটা। এটা একটা ক্লাস চলছে। এটা কি ক্লাস? 1-1.5 ঘন্টার একটা তাফসীরের ক্লাস চলছে। আপনারা সব ছাত্র। এই ক্লাসের এত মূল্য মর্যাদা হাদিসে পড়লাম। বিশ্বনবী একবার মসজিদে নববীতে প্রবেশ করে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআন নিয়ে ব্যস্ত আছে, আলোচনা করছে। হযরত উবাই ইবনে কাব তিনি দর্শ দিচ্ছেন। বাম পাশের দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকির করছে। নবীজি বললেন, দুইটা দল ভালো কাজে আছে, তবে কোরআন নিয়ে যারা আলোচনা করছে এরা সবচাইতে উত্তম কাজে আছে। মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এদের ভেতরে বসে পড়ি। আপনি টের পাচ্ছেন কি বললাম? নবী যদি এখন জীবিত থাকতেন আর কিশোরগঞ্জের উপর দিয়ে যদি হেঁটে যেয়ে দেখতেন এখানে মাহফিল হচ্ছে কোরআনের, উনি আপনার কাছে শ্রোতা হয়ে বসে পড়তেন। আপনার মর্যাদা কত বেশি এবার ভাবেন। এজন্য ছাত্রও কিন্তু এরকম হওয়া লাগবে। আর আপনার যদি ওরকম ছাত্র না, ও আসে আর চলে যায়। হেড স্যারের কাছে এক ছাত্র যে বলছে, স্যার ছুটি দেন, না আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে, ও যে পজিশনে ব্যাগ ম্যাগ নিয়ে আসে, ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। তুই তো চলে যাবি এমনি। এদিকে তোর রোল নাম্বার কত? ও যে 82। 82 মানে ক্লাসে ছেলে কয়টা? ও যে 82টা। ছেলে ক্লাসে 82টা, ওর রোল নাম্বার 82। ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? ও খুব ভালো ছাত্র। ওর উদ্দেশ্য এই যে বাড়িতে চাপাচাপি করে, আসে আর পালিয়ে চলে যায়। আপনিও যদি ওইরকম ছাত্র হন তাহলে আপনার দ্বারা কিছু হবে না। আপনার রোল নাম্বার আমরা 1 চাই। 1, 2, 3 এর ভেতরে যদি থাকতে চান, যেভাবে 1, 2, 3 ওরা ক্লাস করে অ্যাক্টিভ হয়ে ওইভাবে ক্লাস করবেন। আছেন তো? আল্লাহ যেন কোরআনের এই আয়াত থেকে মূল থিওরি যেগুলো আছে আমরা যেগুলো বের করতে পারবো, এগুলো নেওয়ার তৌফিক দান করেন, আমিন। জবান ছেড়ে কোরআনে কারিমের যে হাদিস পড়েছিলাম, হাদিসটার ব্যাখ্যা বলার দরকার। আমরা সামনে বলবো, এখন দরকার নেই, থাক। সামনে যে পাঠগুলো আসবে ওর ভেতরে আসবে। জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়তে হলে আগে আউযু বিল্লাহ পড়তে হয়। পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাহাল। কোন সূরা? এইরকম জবাব হলে তো ছাত্র সমস্যা। জবান খুলে বলেন কোন সূরা? নাহাল মানে মৌমাছি। নাহাল মানে মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়েছেন কেন? 7টা কারণ পেয়েছি আমি। 1 নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে মৌমাছির পেট থেকে যেটা বের হয়, এই পানিটা এত দামি এবং এত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য, মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, যেটা তার নাম আমরা অনেকে জানি ঔষধ। কি? ঔষধের গুণগত মান ঠিক রাখার জন্য 2টা জিনিস চিকিৎসা বিভাগে যারা আছে তারা ব্যবহার করে। একটা হচ্ছে মদ আর একটা মধু। কিন্তু চিকিৎসা বিজ্ঞান জানিয়েছে মদের চাইতে মধুর গুরুত্ব অপরিসীম। মদ দিলে যা হয়, মধু দিলে তার চাইতে ঔষধ আরো বেশি ভালো থাকে।
আমরা সবগুলো না বলতে পেরে দুঃখিত। আমরা সরাসরি তাফসীরের ভেতরে যাচ্ছি। সূরা নাহলের 36 নাম্বার আয়াতে 3 ভাগের 1 ভাগ পড়েছি আমরা। এখানে 128টা আয়াত আছে, 16টা রুকু আছে। আয়াত পড়লাম 36 নাম্বার, 3 ভাগের 1 ভাগ। আমরা এই 1 ভাগের উপরে যত তথ্য পেয়েছি এখন একটা একটা করে অ্যাডভার্টাইজ করছি, শুনুন। আপনি একটু দেখেন তো, 3 ভাগের 1 ভাগ আয়াতে যদি এত তথ্য থাকে তাহলে 128টা আয়াতে যা আছে 6666 আয়াতে কত আছে? মাথায় ধরবে না, গলিয়ে যাবে মাথা। আমরা সামারাইজ করে খুব অল্প সময় 1 ঘন্টা একাধারে কথা বলতে চাই। থাকবেন সবাই ইনশাআল্লাহ? ছাত্রের মতো বসে থাকেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালাকাদ, ওয়া একটা, লাম একটা, কদ একটা, তিনবার আল্লাহ তাকিদ দিয়েছেন। অবশ্যই 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 বাআসনা, আমরা পাঠিয়েছি। কে বলো না কেন? আল্লাহ কয়জন? এখানে না বহু বচন দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন আমরা। আল্লাহ তো আর আমরা হয় না, আল্লাহ তো একজন হওয়া দরকার। আল্লাহ একজন না? আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভেতরে জানিয়েছেন আল্লাহ যদি 2 জন হতো তাহলে পৃথিবীর অস্তিত্ব ঠিক রাখা সম্ভব হতো না। একজন বলতো আমরা আজকে বৃষ্টি দেব, আর একজন বলতো না এখনই রোদ হবে। শেষে 2 জন মারামারি করতো, দুনিয়া সব উল্টিয়ে যেত। সুতরাং আল্লাহ একজন। কয়জন? কিন্তু না দেওয়ার কারণ কি? না বহু বচন জমা, এটা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ বোঝাতে চেয়েছেন মানুষকে, যে কোনো কথা বললে আল্লাহ ওটা দিয়ে মানুষকে শিক্ষা দিতে চান। ওয়ালাকাদ বাআসনা দিয়ে আল্লাহ বলেন বান্দা সব কিছুই করি আমি কিন্তু না ব্যবহার না করে তু ব্যবহার করতে পারতাম। বাস তো আমি পাঠিয়েছি। এটা না বলে, না বললাম কেন জানো? আমার সাথে আমার ফেরেশতাদেরকে আমি অ্যাড করে নিয়েছি, সংযুক্ত করে নিয়েছি। আমি বোঝাতে চাই বান্দা আমি কিন্তু অহংকার করি না। দুনিয়ার যে কোনো কাজে তোমরা অহংকার করবা না। আল্লাহ কিন্তু যদিও নিজেই স্বয়ং সম্পূর্ণ, নিজে একক সিদ্ধান্তে সবকিছু করতে পারেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা ইচ্ছা একা তাই করতে বলে না কেন? না দেওয়ার কারণ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন তোমরা কোনো বিষয় যেন অহংকার করবা না। অহংকার নেই বলে না কেন? আজ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের দিকে তাকান, জো বাইডেন পর্যন্ত যে যেখানে আছে সব অহংকারের উপরে চলছে। অহংকার মানুষের ভেতরে পয়দা হয় তখন যে যখন চেয়ারে থাকে ও তখন গিয়ারে থাকে। আমি এই যে এখন চেয়ারে আছি, এখন গিয়ারে আছি। লায়ন ভাইও গিয়ারে আছে। চেয়ার মানে এই চেয়ারের কথা বলছে, কিন্তু অনেকে মনে করছে যে ওই চেয়ার কি এখনই, অথচ 41 সাল ও চেয়ারের কথা বলে আমি মার খাবো। মরে গেলেও ও চেয়ারের কথা বলতো। চেয়ার মানে কোন চেয়ার? এই চেয়ারে সে বসবে তারা কিন্তু ওঠা লাগবে। এর আগে হোসাইন ছিল, উঠে চলে গেছে। এর আগে ছিল দৌলতি, উঠে চলে গেছে। এর পরে কেউ বসবে কি জানি না, হয়তো সভাপতি বসবে, ওরও ওঠা লাগবে। তাহলে পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। একটা চেয়ার স্থায়ী, সে চেয়ার হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। অনেকে কিন্তু বলছে কারণটা না, একটা চেয়ার স্থায়ী, সেটা ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। সে চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। আসমান জমিন পুরা পরিব্যাপ্ত করে আছে। চেয়ার কার? ওই চেয়ার বাদ দিয়ে পৃথিবীর কারো চেয়ার এখানে আল্লাহ বাস তো না দিয়ে বাস না দিয়েছেন। অহংকার করা যাবে না, সে যে বিষয়েরই হোক। অহংকার করলে আল্লাহ এত রাগ করেন, কারণ অহংকার আল্লাহ সাদো, আল্লাহর ইজাজ। কেউ যদি টানাটানি করে, আপনার পায়জামা ধরে টান দিলে খুশি হবে? আপনার রোগ বলেন, সম্পদ বলেন, টাকা পয়সা বলেন, ক্ষমতা বলেন, যে কোনো বিষয়ে লেখাপড়া বলেন, যদি অহংকার কেউ করে আল্লাহ ওই লোকটার উপরে পায়জামা ধরে টান দিলে যেমন রাগ হয়, আল্লাহর ওই রকম রাগ হয়। কথা বোঝাতে পারি? যে কোনো বিষয়ে অহংকার করা, আল্লাহ তুমি মেনে চলার তৌফিক দেন। ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। কে পাঠিয়েছি?
রাসূল মানে বার্তাবাহক। রাসূল মানে এখানে আল্লাহ ফি কুল্লি উম্মাতিন নাবিয়্যিন দাইনি, যে প্রতিটি উম্মতের জন্য আমি আল্লাহ নবী পাঠিয়েছি, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আলাদা আলাদা রাসূল পাঠিয়েছি। নবী এক জিনিস, রাসূল এক জিনিস। প্রতিটি নবী রাসূল না, কিন্তু প্রতিটি রাসূল নবী ছিলেন। এক রাসূলের পরে হয়তো 50-100 জন নবী দুনিয়ায় এসেছে, তারা ওই রাসূলের শরীয়ত মেনে চলতো। আবার যখন নতুন শরীয়ত দেওয়ার দরকার হয়েছে, আল্লাহ তখন নতুন রাসূল পাঠিয়ে আবার 100-150 নবী পাঠিয়েছে ওই শরীয়তের আন্ডারে। কিন্তু আমাদের রাসূল পুরা ভিন্ন। এমন এমন রাসূল ছিল দুনিয়ায় যাদের শরীয়তে শরীরে যদি নাপাক লাগতো চামড়া কেটে ফেলা লাগতো। আবার এমন রাসূল ছিল দুনিয়ায় যাদের শরীয়তে নাপাক লাগলে চামড়া কাটা না, শুধু মোছা দিলেই হয়ে যেত। আমাদের রাসূলকে আল্লাহ কাটাও লাগে না, মোছাও লাগে না, মাঝখানেটা দিয়েছেন, ধুয়ে ফেললেই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, ইলা আখিরি আয়াত। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি কিন্তু মধ্যমপন্থী বানিয়েছি। আমি অন্যান্য উম্মতের জন্য আপনাকে আমি সাক্ষী বানিয়েছি। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাকার হবে লূত নবীর উম্মতদেরকে যে তোমাদের নবী ঠিক মতো তোমাদের শরীয়তকে পৌঁছিয়েছে? তারা বলবে না, পৌঁছায়নি। আল্লাহ পাক লূতকে জিজ্ঞাসা করবে কি তোমার কোনো সাক্ষী আছে? বলবে হ্যাঁ আছে, আমার সাক্ষী উম্মতে মুহাম্মদী, তার মানে আমরা। আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা কি বললে? তোমার সময় তো উম্মতে মুহাম্মদী দুনিয়ায় ছিল না, দেখেও নাই। ওরা না দেখা জিনিসের সাক্ষী কিভাবে দেবে? হযরত লূত বলবে রব্বুল আলামিন, আমি জানি আমার জামানায় এরা ছিল না, দেখেও নাই, কিন্তু তুমি তাদেরকে এমন রাসূল দিয়েছিলে, এমন কোরআন দিয়েছিলে যার ভেতরে সব বর্ণনা ছিল। আপনি তাদেরকে আমার সামনে নিয়ে আসেন, তারা আমার সাক্ষী। সাক্ষী যদি কেউ দিতে চায় অবশ্যই তাকে নিউট্রাল থাকা লাগে। কথা বলেন না কেন? আর আমরা যেমন সাক্ষী টাকা দিলে বিক্রি হয়ে যায়, যদিও এই দেশে এখনো শুরু হয়নি। হয়েছে মানে 180 মাইল বেড়ে চলছে। ভালো মানুষের বিপক্ষে সাক্ষী দাঁড় করিয়েছে এরকম একজন মানুষকে টাকা পয়সা দিয়ে, কিচ্ছু জানে না, জোর করে হলেও তাকে সাক্ষী দেওয়া হচ্ছে শুধু টাকা দিয়ে। মিথ্যা সাক্ষী আল্লাহর কাছে এত জঘন্যতম বিষয়। কোন মানুষ যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো ক্ষতি করে দেয়, এই লোকটা যতদিন ওই কাজ না করবে ততদিন এই লোকের মরণ আল্লাহ দেবে না। একটু তাকান তো, এই দেশের ভেতরে অপরাধে যারা অপরাধী তাদের কপাল ভালো না খারাপ? এই তথ্যটা পাবেন সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মামলা দেব, কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে দুনিয়ায় মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে। এখানে কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, ইয়াজলিমুনান নাস আছে। হিন্দু কিন্তু মানুষ নাকি? খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু তারা মুসলমান না। এজন্য আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা না দিয়ে ইয়াজলিমুনান নাস দিয়েছেন। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে না করছে না। আপনি তো আলেম না, আলেম না হলে এটা বোঝার কথা না। ইয়াজলিমুন এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখানে পাস্ট অতীত দেওয়া নেই, বর্তমান ভবিষ্যৎ কাল দিয়ে আল্লাহ এই শব্দ বানিয়েছে। ইয়াজলিমুন আর নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন বর্তমানে যারা মানুষের উপরে অত্যাচার জুলুম করছে, তার অধিকার নষ্ট করছে, তার দাবি মেটায় না, সামনে যারা তাদের অধিকার নষ্ট করবে এরা সব আল্লাহর মামলার আসামি। বাংলাদেশে আল্লাহর মামলার আসামি নেই। কারা আছেন হাত তোলেন তো? হাত তুলো, পাঁচশো কে বলছি।
আপনার তো শরীর অন্তত কাঁপন ধরার কথা, শিউরে ওঠার কথা যে আল্লাহর মামলার আসামি আপনি অবশ্যই না। আবার খেয়াল করেন, পুলিশের কাছে বাধা দিলে পুলিশ মামলা দেয়, কেস করে। কি কেস? পুলিশবাদী কেস। বলেন না কেন? আর যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, এটা আল্লাহবাদী কেস। এর বাদী কে? বলেন বলেন। আপনার স্ত্রী কি মানুষ না? তাহলে আপনার স্ত্রীর অধিকার যদি আপনি নষ্ট করেন, তাহলে আপনি কিন্তু আল্লাহবাদী কেসের আসামি। আপনার স্ত্রী কথা বলে কে গো? আপনার স্ত্রীর উপরে কয়েকটা দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে ওগুলো পালন করতেন। তার এক নম্বরে নিজে যা খাবে, নিজে যা পরবে, ওই পরিমাণের, ওই মানের খাবার, ওই মানের পোশাক আপনার বউকে দেওয়া লাগবে। এটা তার অধিকার। এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে সে কিন্তু মামলার আসামি হয়ে যাচ্ছে। কার? নিজে কিন্তু বাইরে ভালোই খায়, মরণের খাওয়া খায়, আর বাড়িতে যাওয়ার সময় বাদাম নিয়ে যায়। একবার বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়েছি, গেটে আমার আব্বা বলছে তোর হাতে কি? বাদাম। বাইরে তো ভালোই খাও, বৌমার করে বাদাম নিয়ে বাদাম, কমলা নিয়ে আসতে পারো না। তা আপনি যা খান বাইরে, ওই মানের খাবার আপনার বউকে দেওয়া লাগবে। তা আমি মাঝে মাঝে মনে করি, চিন্তা করি, আল্লাহ মনে হয় আমারে ধরবে না, কারণ আমার তো কোনো কিছু কিনা লাগে না। এই যে এটা হাদিয়া, এই জামাটাও দিয়েছে আকিস গ্রুপ থেকে হাদিয়া, ওই গাড়িটাও হাদিয়া, এই টুপিটা এই ভাই দিয়েছে, এই ঘড়ি ওই ভাইয়ের ঘড়ি, ও মোবাইলও আকিস গ্রুপের মোবাইল। আমার ভেতরে যা আছে শুধু এই 3.5 হাত বডি, চামড়া ছাড়া আমার কিছুই নেই, সব হাদিয়া। আপনার তো কেউ হাদিয়া ভাবে দেয় না। আপনি মরণ খাওয়া খাবেন বাইরে, আর বড় জন্য উল্টা পাল্টা জিনিস নিয়ে যাবেন, ধরা খাবেন আপনি। আশা করছি কথা বোঝা গেছে। এই যে অধিকার, তার এই অধিকার আপনাকে আদায় করা লাগবে। যে মানের খাবার, যে মানের পোশাক আপনি পরেন, ওই মানের খাবার আর পোশাক তার হক, তাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর, নবীজি নিজে মাঝে মাঝে স্ত্রীর কোলের উপরে মাথা দিয়ে কোরআন পড়তেন। কোরআনে পড়তে জানে তো মাথা দেওয়া দূরের কথা, আপনাকে শেখা লাগবে। 3 নম্বরে, বিশ্বনবী নিজে নামাজে যাওয়ার আগে আয়েশার কপালে চুমা দিতেন। জীবনে কোনদিন দিয়েছে? সুবহানাল্লাহ বলছে? দিয়েছে? একজন বুড়ো মানুষ বলছে না, আপনার দেওয়ার দরকার কি? আপনার চুমার বয়স আছে, চুমা তো দেবে ভাই না। এই চুমা কিন্তু নিজের স্ত্রীকে, অন্যের বউ কপালে না। ওই কক্সবাজারে যাওয়া বলে দেখি অনেকে হাঁটাহাঁটি করছে, দৌড়াচ্ছে, নিজের বউ নিয়ে না, অন্যের বউ। সমুদ্র সৈকত নেই, এই জন্য টের পাচ্ছেন। আল্লাহ এসে গড়ছে। নবীজি মাঝে মাঝে স্ত্রীর সাথে দৌড়াতেন আনন্দ দেওয়ার জন্য। এই জন্য বউকে নিয়ে ঘোরাফেরা করা, এদিক ওদিকে যাওয়ানো, বেড়ানো, এটা নবীর সুন্নত। এই যে ভাই এসব সুন্নত আদায় করে না। কতদিন বলছে একটু বেড়ায় চলে না, যায় না, ও বন্দি করে রেখে দিয়েছে আল্লাহ রাস্তায়। না, আমাদের এই সুন্নত গুলো খেয়াল করা লাগবে। ও একেবারে বন্দিত্ব করে যদি রেখে দেন, তাহলে কোরআনের বিপরীত হয়ে যাচ্ছে। আমাদের আদম নবীকে আল্লাহ বানানোর পরে যখন দেখলেন মনের ভেতরে শান্তি নেই, তখন ভয়ের তন্দ্রা চাল্য ভাব দিয়ে তার বাম পাথরের হাড় দিয়ে একটা মহিলা বানিয়েছিলেন, হাওয়া। নাম কি? হযরত হাওয়াকে দেখে তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ বলেন না, তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম নবী ডাক দিয়ে বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরাও যাবে, কি করলে আপনি সেইটা বলেন। এই জন্য যুবক যারা কত ফরজ আছে জানে না, বিয়ে করা ফরজ শুধু এটা জানে, ফরজও জানে না, বিয়ে করা যে ফরজ ও মুখস্থ। হযরত আদমের মনোভাব দেখে আল্লাহ বলেন বিয়ে করা লাগবে, বলছে আমি রাজি। আল্লাহ বলেন বিয়ে করলে রাজি হলে হবে না, দেন মোহর দেওয়া লাগবে। ওখানে পাবো কোথায়? বিয়ের শখ আসে কোথেকে?
দেনমোহর হিসাবে আমার নবীর উপরে 10 বার দরুদ পড়ো, ওইটাই আমি দেনমোহর ধরে নেব। 10 বার দরুদ পড়ার পরে বিবাহ যখন হয়ে গেছে, আল্লাহ এবার ডাক দিলেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে এবার বাড়ি যাও। আদমের বাড়ির নাম জান্নাত, আমাদের বাবার বাড়ির নাম জান্নাত। তবে বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। অনেকে ঘর জামাই থাকে, কথা বলছেন না? আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাবেন, এটাই কোরআনের নির্দেশ। আর নিজে সহ থাকে, আপনার লজ্জা করে না? শুধুমাত্র নিয়ে যাবে বউ তা না, ফাকুলা মিনহা দ্বিবচন দিয়েছেন আল্লাহ, আনতা ওয়াকুলা আল্লাহ দেয়নি। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আনতা তুমি নিজে খাও, ওয়াকুলা তারপরে বউ খাওয়াও, আল্লাহ দেয়নি। একবারেই দ্বিবচন দিয়েছেন ফাকুলা। তার মানে আপনার যে মানের খাবার, যে মানের পোশাক আছে, ওই মানের খাবার, ওই মানের পোশাক তাকেও দেওয়া লাগবে, এটা তার অধিকার। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আদমকে। শুধুমাত্র এতটুকুই না, বাড়িতে যাওয়ার পরে রাগাদান হাইসু শি'তুমা, মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে বের হও, বেড়াও, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাওয়া যাবে না। এই গাছ কোন গাছ? না না, এটা শুধুমাত্র গন্ধম গাছ যদি উদ্দেশ্য হয়, তাহলে কোরআনে দেওয়ার দরকার কি? গন্ধম গাছ তো চলে গেছে হাজার হাজার বছর আগে। আল্লাহ কোরআনে দিলেন কেন? এখানে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাওয়া যাবে না বলতে আমার আল্লাহ একটা বর্ডার শিক্ষা দিয়েছেন। এই দুনিয়াতে ইসলামের অনেকগুলো বর্ডার দেওয়া আছে, আপনি চলতে ফিরতে ওই বর্ডার যেন ক্রস করবেন না। আপনি বউকে নিয়ে বেড়াবেন, হাসবেন, খেলবেন, বেড়াতে যাবেন, এটা সুন্নাত। কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনার পর্দা থাকে না, আপনার বড় পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান নেই? নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালার আর মামার। ওখানে যাওয়ার পরে শুধু অ্যাক্সিডেন্ট হয়, তা বাসে কি রাখে লাগে। আল্লাহ সব বুঝে ফেলছে না। এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার যে অনুষ্ঠান, এখানে আপনার বউ নিয়ে আপনি আনন্দ করতে যেতে পারবেন না যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ এই জন্য ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছ মানে শুধু গন্ধম গাছ না, এরকম গন্ধম হাজারো জায়গায় আল্লাহ রেডি করে রেখেছে। এই বর্ডার গুলো পার করা যাবে না, কথা বুঝতেছেন? যদি বর্ডার পার করার জন্য আল্লাহ কিন্তু দিয়ে বছর দিয়েছেন, এবার ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে আল্লাহ 1 বছর না দিয়ে 2 বছর দিলেন কেন? কারণ অনেক স্বামী আছে চাই যে আমি এরকম জায়গায় যাব না, কিন্তু বউর জন্য বাধ্য হয়। এই জন্য যে সমস্ত বউর কারণে স্বামী অবৈধ কাজ করতে, অবৈধ জায়গায় যেতে বাধ্য হবে, এই গোনা শুধু স্বামীর হবে না, বউরও হবে। এই জন্য ফাতাকুনা মিনাজ জালিমিন দিয়েছেন, তোমরা দুইজনেই কিন্তু জালেম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি স্ত্রী শব্দটা দিয়ে এখানে এসেছিলাম, যেহেতু সেও মানুষ, তার অধিকারগুলো যদি কেউ নষ্ট করে, সে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে। আমরা প্রত্যেকটি স্বামী যেন অন্তত স্ত্রীর যে কোনো বিষয়ে সেনসিটিভ থাকি। জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাসূল শব্দ নিয়ে যেহেতু ব্যাখ্যা করছিলাম, পৃথিবীর রাসূল সবাই না, বড় বড় রাসূল আল্লাহ বানিয়েছিলেন 4 জনকে, যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। ওই কিতাবের অনুসরণ করে দুনিয়ায় যারা চলতো তাদেরকে নবী বলা হতো, আর ওই কিতাব যাদের উপরে নাযিল হতো তাদেরকে নবী ও রাসূল বলা হতো। আল্লাহ বলেন প্রতিটি জাতির জন্য আমি কিন্তু রাসূল পাঠিয়েছি, আর রাসূলের আন্ডারে হয়তো 500, 1000, 2000, 5000 নবী একাধারে এসেছিল। আমাদের নবীর সিস্টেমটা পুরা আলাদা, কারো সাথে ওনার মিল নেই। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন এরকম আলাদা করে। আমরা অন্য নবীর উম্মতের মতো না, আমরা কিন্তু সাক্ষী। আমরা কি? এজন্য এমন ভাবে তৈরি হওয়া লাগবে যেন আমাকে দেখে মানুষ শিখতে পারে।
আমার চলাফেরা দেখে যেন অন্যান্য ধর্মের যারা আছে তারা বোঝে না এরা আলাদা একটা জাতি, এরা সাক্ষী। আমার ব্যবসা দেখে তারা ব্যবসা শিখবে, আমার চলাফেরা দেখে তারা চলাফেরা শিখবে, আমার কথাবার্তা দেখে তারা কথাবার্তা শিখবে। কিন্তু এইটা হারিয়ে ফেলেছি আমরা, এগুলো সব এখন ওদের কাছে আমার শেখা লাগছে। বাইরের কতগুলো দেশে ঘোরার পরে আমার অভিজ্ঞতা এই, আমরা কোরআন হাদিসে যেটা পড়ি মানি না, ওরা পড়ে না কিন্তু ওরা মানে। এই মোবাইলটা যদি পড়ে থাকে, এই মোবাইল যদি কোন জায়গায় বাইরের যে কোনো দেশে যে সমস্ত দেশে মুসলমান এত বেশি নেই, পড়ে থাকলে ওরা আগে এটা তুলে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিয়ে আসে, আর আমরা এটা পেলে আগে গায়েব করে দেই। অথচ এটা নিয়ম ছিল আমরা যদি সাক্ষী হতে চাই তাহলে এটা কোন জিনিস পাওয়ার পরে কমপক্ষে 3 দিন পর পর ঘোষণা দেওয়া, 3 দিনের পরে যদি না পাওয়া যায় কাউকে মালিক ওটা ওই মূল্য হিসাবে গরিবদেরকে মালিকের নাম দিয়ে দান করে দেওয়া। আর ওটা মানুষ এমন চালাক, এখন এই মোবাইলটা যদি পায় হাতের উপরে নিয়ে বলে মোবাইল পাওয়া গেছে, পাওয়া গেছে, এত আস্তে করে বলে কেউ যেন না আসে। আমার দাদার সাথে একবার হজে দেখেছিলাম, উনি আমাকে বলছিল আমি হামজা আজকে আমার জীবনে একটা দৃশ্য দেখি, মসজিদ নববীর ভেতরে একটা ঘড়ি পড়ে আছে মোবাইল, কিন্তু কেউ নেয় না। চিন্তা করলাম কেউ নিচ্ছে না, সবাই দেখে দেখে চলে যায়, আমি নেব না এই চিন্তায় আছি। আবার মনে মনে ভাবলাম যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে। এখন দেশে আসলে মানুষ বলবে হাজি সাহেব চোর, না তো হাত কাটলো কেন? কিন্তু নেয় না কেউ। আমিও যদি না নেই কি করি, মানুষের পায়ের নিচে পড়লে হয়তো নষ্ট হয়ে যাবে। এদিক ওদিকে তাকিয়ে দেখি কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম ভাই মোবাইলের দাম কেমন হবে? আমারে বলছে হাজিয়া ওয়াজিউল হুজ্জা তাইনা বিলাদুকা। আপনার দেশ কোথায়? যেহেতু মিন বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে বলছেন হাজি এই মোবাইলের দাম আপনার বাংলার টাকা অনুযায়ী হবে ৭২,০০০ টাকা। কত? ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে না, ৭২ পয়সা থাকে না। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু বলছিল আমির হামজা যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি এই দেশে এখন পায়খানা নিরাপদে নেই। হ্যাঁ, পায়খানা নিরাপদে নেই। এত দুষ্ট ঢাকায় যাচ্ছে একটা নরমাল কোচে করে, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলছে ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে আমার পেটে গন্ডগোল, কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে একটা সিট খালি পড়ে আছে, আমার পলিথিন দেন আমি বমি করবো। পলিথিন নিয়ে পেছনে বসে বসে 2 সিটের মাঝে ওই কাজ করেছি। চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে দিয়েছে। পেছনের জানালা খুলে ফেলে দেবে, আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল ওয়ালা। পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওয়ালা চিন্তা করছে গাড়ি থেকে নতুন রুমালে ঠক করে পড়লো কি, এই রুমাল যখন নতুন ভেতরে দিন সময় নতুনই হবে, ভেতরে জিনিস নতুন। তাকিয়ে আছি আমি, ওই লোকটা দেখলাম এদিক ওদিকে তাকালো, তুলে দিল। বাড়িতে এর পাবেন কি জিনিস? আমারে বলছে যে কায়দায় আমরা ডিজিটাল হচ্ছি এই দেশে পায়খানা নিরাপদে নেই। তার বাস্তব আমারটা না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না। এখানে একটা শিক্ষা হচ্ছে আমরা যদি আল্লাহর বর্ণিত যে নিয়ম নীতিগুলো আছে, অন্য দেশের বিধর্মীরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কিন্তু এর নিয়ম নীতিগুলো তারা মেনে চলে। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সাক্ষী দেওয়ার মতো সব যোগ্যতা তাদের আছে। কিন্তু আমরা পড়ি ওই বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন নেই, এজন্য সাক্ষীর যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আমার কথা অর্থ বুঝতেছেন? এজন্য আমাদের সাক্ষী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমার ব্যবসা দেখে অন্তত ওই লোকটা যেন ব্যবসা শেখে।
আমার পর্দা করা দেখেও যেন চিন্তা করে মুসলমানের মেয়ে, মুসলমানের বউ, এর পুত্রবধূ পর্দা করে ওর ইজ্জতের গ্যারান্টি হেফাজত দিতে পারে। আর আমার মেয়ের ইজ্জতের গ্যারান্টি নেই, সুতরাং আমার মেয়েকে আমি ওইভাবে করব। আমি হাওড়া, কলকাতা বহু জায়গায় দেখেছি অনেক হিন্দু পর্যন্ত মেয়েরা তার স্বামী তাকে বোরকা পরিয়ে নিয়ে এসেছে, জিজ্ঞাসা করলাম আপনি তো ধর্মেরই না? বলছে জানি। মুসলমানদের পোশাক আমরা পরিয়েছি এই কারণে বখাটে ছেলেদের, মানুষদের কোন নজর থেকে বাঁচাতে আমার বউকে আমি এটা পরিয়েছি। সম্মানিত মা বোনেরা, সামনে যদি পয়েন্ট আছে পারিবারিক জীবনে আমি বলবো ইনশাআল্লাহ। আর যাদের নেকির পাল্লা ওজনে কম হবে, সব নাই, নেকি নাই, খালি গোনা আর গোনা, অন্যায় আর অপরাধ, চুরি করেছে, ডাকাতি করেছে, মদ পান করেছে, শয়তানি বদমাইশি করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দায় চলে নাই, শুধু গোনা আর গোনা হয়েছে তার জীবনে, নেক বা সব বলতে কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান কাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যাদের নেকির পাল্লা ওজনে কম হবে, বদির পাল্লা ওজনে ভারী হয়ে যাবে, নেক নাই, সব নাই, আল্লাহ তাআলা বলেন তাকে হাবিয়া নামক দুজকে নিক্ষেপ করা হবে। সেই দুজক তাকে বেষ্টনী দিয়ে আটকায় নিবে। মা যেমন তার বাচ্চাকে গর্ভে আটকায় দেয়, দুজক তাকে সেইভাবে আটকায় দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে সেই সওয়াবের দরকার আছে না নাই? অবশ্যই দরকার। কারণ ওই জগতে গেলে টাকাও চলবে না, দিনার চলবে না, দিরহাম চলবে না, রুপি চলবে না, রিয়াল চলবে না, ডলার চলবে না। তাহলে তো দুনিয়াতে মানুষ কবরের মধ্যে বস্তা ভরে টাকা দিয়ে দিত, যখন ফেরেশতা আসবে টাকা দিয়ে বিদায় করে দিবে। কোনো মানুষ যদি পাওনাদার আসে টাকা দিয়ে বিদায় করে দিবে, কিন্তু সেখানে টাকা দিয়ে বিদায় করার সুযোগ নাই। ওই জগতে টাকা চলে না, চলে কি? সওয়াব বা নেকি। এই হইল নেকি আর সওয়াব জিনিস। দুনিয়াতে যেমন এক দেশের টাকা আরেক দেশে চলে না, ওই দেশের টাকা বানাইতে হয়, তারপরে চালানো সম্ভব। তো দুনিয়াতে তো এটা সম্ভব হয়, টাকাটাকে রিয়াল বানানো যায়, ডলার বানানো যায়, কিন্তু পরকালে তো আর টাকাটা নিয়ে গেলে ভাঙানো যায় না। এই সুযোগ আল্লাহ দিবেন না। সুতরাং এখন যদি একটা মানুষের সাথে আপনি একটু হাসি মুখে কথাও বলেন, তবুও সৎকার সব আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। একজনকে যদি একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কমপক্ষে আপনি 90টা নেকি পাইতেছেন। একটা সালামের মধ্যেও এত সওয়াব। একজনকে যদি একটা ভালো উপদেশ দেন, তার মধ্যেও সওয়াব পাইতেছেন। ভালো কাজ করার জন্য তাকে উপদেশ দিলেন, লোকটা যদি ভালো কাজ করে, তাহলে ওই লোকটা ভালো কাজ কইরা যে সওয়াব পাইলো, আপনি তাকে উৎসাহ দান কইরাও সেই সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াব দুনিয়াতেই কামাইতে হবে, এবং দুনিয়ার জীবনটাই আল্লাহ দিয়েছেন সওয়াব বা নেকি কামাইবার। মরণের পরে এই সুযোগ আর আমাদের হবে না, কারণ এটা একটা পরীক্ষার হল আল্লাহ বানায় দিয়েছেন। আর এই পরীক্ষার হলে সময় যাতে নষ্ট না হয়, সব দিকে খেয়াল রাখে মানুষ। তো দুনিয়াটা আল্লাহ পাক একটা পরীক্ষার হল বানায় দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে হায়াত আর মৌত দান করেছি, একমাত্র উদ্দেশ্য হইল এই হায়াতের জিন্দেগির মধ্যে সে কত ভালো কাজ করে। আল্লাহ পাক বলেন আহসানু আমালা, কে কত ভালো কাজ করে এটা দেখবার জন্য আমি আল্লাহ পাক হায়াত আর মৌত দান করে দিয়েছি। আল্লাহ দেখতে চান কে কত নেকের কাজ করে, কে কত সওয়াবের কাজ করে, এটা দেখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছেন। সুতরাং এই হায়াতে জিন্দেগিতেই আমাদের পরকালের কাজগুলি করে নিতে হবে। যদি এই জীবনের সুযোগ না পাই, পরকালের জীবনে আর সুযোগ হবে না। মানুষ সেদিন আফসোস করবে,
আফসোস করলেও আর সুযোগ পাবে না দুনিয়াতে ফিরে আসার। কেউ কি ফিরে আসতেছে জগতে? কেউ আর ফিরে আসতেছে না। এই জন্য সুবর্ণ সুযোগ যেন হেলায় খেলায় হারিয়ে না ফেলি।